الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. وقال رسول الله صلى الله عليه وسلم يقول الله تبارك وتعالى كل عمل ابن آدم يضاعف الحسنة بعشر أمثالها إلى 700 ضعف. قال الله تعالى إلا الصوم فإنه لي وأنا أجزي به يدع طعامه وشهوته من أجلي للصائم فرحتان فرحة عند فطري وفرحة عند لقاء ربي أو كما قال رسول الله صلى الله عليه وسلم. बुजुर्गान मोहतरम, अल्लाह ताआलार मेहरबानी আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাস পাওয়ার তৌফিক দান করেছেন এবং আমরা রোজা এবং তারাবির মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জনের লক্ষ্যে মেহনত করার সুযোগ পাইতেছি। আলহামদুলিল্লাহ। এই রমজানের গুরুত্ব সম্পর্কে, উদ্দেশ্য সম্পর্কে গত জুমাতে বয়ান করা হয়েছে। উদ্দেশ্য লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকি হয়ে যাও, গুনাহ বর্জনকারী হয়ে যাও, আল্লাহর ওলি হয়ে যাও। এটা বলা হয়েছে। আমি বলেছিলাম যে খানা, পানীয়, এগুলো সাথে বলা হয়েছে এটা শেষ উদ্দেশ্য নয়। শেষ উদ্দেশ্য হল
বান্দা তুমি তোমার আল্লাহকে রাজি খুশি করার জন্য সাময়িক নিষেধটাকে ছেড়ে দিলা, আসলে হারাম না, সাময়িক নিষেধ। তাহলে তুমি একটু হিম্মত করে স্থায়ী নিষেধকে ছেড়ে দাও, হারামকে তোমার জিন্দগি থেকে সরাই দাও, গোলাম মুক্ত জিন্দগি। ফেরেশতার স্বভাব বলেছিলাম যে দুটা গুণ দিয়েই পয়দা করা হয়েছে, জানোয়ারের খাতলা, ফেরেশতার খাতলা, দুটা গুণ দিয়ে পয়দা করা হয়েছে। ফেরেশতার খাতলা আল্লাহর আনুগত্য, এর বাইরে তারা যায় না, রীতি রাস্তা জানোয়ারের খাতলা যখন খোদা দ্বন্দ্ব খোদা মেটাও, তার কাজ শেষ। এর বাইরে একটা জানোয়ারের মাথায় আর কিছু আসে না। তুমি খোদা মেটানো ছাড়া আর কিছু আসে না। তো ওটাও মানুষের ভিতরে আছে, প্রত্যেকটা মানুষের ভিতরে হায়াওয়ান জানোয়ারের স্বভাবও আছে, ফেরেশতার স্বভাবও আছে। তো আল্লাহ তাআলা রোজা এই জন্য দিয়েছেন যে রমজানের এই মুজাহাদা সাধনা, এই সাধনা দ্বারা আমরা হায়াওয়ান জানোয়ারের স্বভাব থেকে বের হয়ে আসব, এসে ফেরেশতার সিফাত অর্জন করব। হায়াওয়ান জানোয়ারের সিফাত থেকে বের হয়ে আসবে, এসে ফেরেশতার সিফাত আল্লাহর গোলামি, ওটা হায়াওয়ান জানোয়ারের সিফাত থেকে বের হওয়ার এই অর্থ না যে খানা পিনা বিবি সব বাদ, অর্থ হল এগুলো খায় সাত পুরা করার জন্য হবে না, এগুলো আল্লাহর জন্য হবে। এই আমলগুলো চালু থাকবে, কিন্তু দৃষ্টিভঙ্গি একদম পরিবর্তন হয়ে যাবে। আগে দৃষ্টিভঙ্গি ছিল নিজের মনের চাহিদা পূরণ করা, বিরিয়ানি খাইতে মনে চাইতেছে তাই বিরিয়ানি পাঠাইছে, চাহিদা পূরণ করা। আর এখন দৃষ্টিভঙ্গি হল আল্লাহর হুকুম পূরা করা, খাওয়া আল্লাহর হুকুম, পান করা আল্লাহর হুকুম, বিবিও আল্লাহর হুকুম। এই হুকুম মনে করে এগুলো করতে হবে, আল্লাহর আদেশ। আল্লাহ এইভাবে মাখলুককে সৃষ্টি করে, আল্লাহ মাখলুককে, ইনসানকে এইভাবে সৃষ্টি করছে। এটা ছাড়া সে তার ওই স্বভাবকে কন্ট্রোল করতে পারবে না, ওই স্বভাবকে কন্ট্রোল করতে পারবে না। তখন তার চোখের দ্বারা গোনা হবে, হারাম দেখবে, কানের দ্বারা গোনা হবে, হারাম আওয়াজ শুনবে, জবানের দ্বারা গোনা হবে, হারাম কথা বলবে, দিল ও দিমাগের দ্বারা গোনা হবে, হারাম কল্পনা জল্পনা করবে। গুনাহের খেয়ালি পোলা পড়বে, গুনাহ করা
খেয়ালি পোলাও, বাস্তবে কোনো পোলাও নেই, খেয়ালের মধ্যে এইগুলো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সিস্টেম রাখছেন যেগুলো থাকবে। থাকার পরে কেউ মনের খায়সাত পুরা করার জন্য করতেছে, কেউ আল্লাহর হুকুম পুরা করার জন্য করতেছে। এখান থেকে পার্থক্য হয়ে যায়। খায়সাত পুরা করার জন্য করতেছে সে আর একটা গরু ছাগল এক কথা না, এবং সে গরু ছাগল থেকে দিচ্ছে, তাকে তো আপন দেওয়া হয়। সে দুই খোদা নিয়ে থাকলে আপত্তি নেই, আকল দেওয়া হয়নি, বান্দাকে তো আকল দেওয়া হয়। এটা নিয়ে যারা আছে তার সমস্ত আয় উপার্জন এই দুই চাহিদা পূরণ করার জন্য সে হায়াত জানোয়ার থেকে নিচ্ছে। আর যে ওটাকে আল্লাহর জন্য করতে পারছে, আল্লাহর হুকুম, আল্লাহ বলছেন খানা খাও, পানি পান করো, শক্তি অর্জন করো, এই শক্তি দিয়ে রোজা রাখো, নামাজ পড়ো, হজ করো, শক্তি লাগবে। এইগুলো সে খানা পিনা করছে। আল্লাহ বলছেন ঘুমাও, ঘুমাও, তোমার সারা দিনের ক্লান্তি শেষ হয়ে যাবে, আবার ফজরের সময় পুরা দমে আমার ইবাদত করতে পারবো। ঘুমাও, আল্লাহর হুকুম। ঘুমাইতে যেখানে আল্লাহর হুকুম নেই সেখানে সে নেই। কাজেই রোজার দ্বারা যে পশুর থেকে কন্ট্রোল করতে হবে এটা উদ্দেশ্য, ছেড়ে দেওয়া উদ্দেশ্য না। ওই কাজগুলো ছেড়ে দেওয়া উদ্দেশ্য না, ওটাকে আল্লাহর হুকুম মতো করা উদ্দেশ্য। এটা হল রোজার হাকিকাত। পশুর থেকে দমায় ফেরেশতার স্বভাবকে প্রাধান্য দেওয়া, এদিকে মজবুত করা, তুমি আল্লাহর গোলামি করবো, আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করবো। কে নারাজ হয়ে গেল এটা আমার বিষয় না, আমাদের তো একজনকে রাজি করতে বলা হয়েছে রব্বুল আলামিন। তাকে রাজি করার পরে তার হুকুম মতো আপনাকে রাজি খুশি করা, শরীয়তের গণ্ডির মধ্যে থেকে বিবিকে রাজি খুশি করা, ঠিক আছে, আল্লাহর হুকুম। আল্লাহর হুকুমকে মানতে শেখা, এটা সিয়াম সাধনার উদ্দেশ্য। সিয়াম সাধনা একটা মাসে সাধনা করা হবে, উদ্দেশ্য নিজের দিলকে প্রস্তুত করা। আল্লাহর হুকুম যখন সামনে আসবে ওইটাই করব, কোন শক্তি আমাকে বাধা দিতে পারবে না। গুনাহ যখন আসবে তো দূরে চলে যাব, কোন শক্তি আমাকে গুনাহ করাতে পারবে না। এই শক্তি অর্জন করার জন্য এই রমজানের রোজা, এটাকে বলা হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, লাআল্লাকুম তাত্তাকুন। রোজা দেওয়া হয়েছে তোমরা মুত্তাকি হয়ে যাবে। কয়েকটা দিন মেহনত করো, আইয়ামান মাদুদাত। সে কয়েকটা দিন কি সামনের আয়াতে বলে দিচ্ছে শাহরু রমাদান, কয়েকটা দিন মানে রমজান মাস। রমজান মাসের 29 বা 30টা দিন তোমরা মেহনত করো।
এর জন্য আল্লাহ তোমাদেরকে অলি বানাই নেবেন। আল্লাহর অলি হওয়ার কোর্স, খালি অলি বানাবেন না। হাদিসের মধ্যে আছে অন্যান্য নেক আমলের বদলা আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে দিবেন, কিন্তু সঠিকভাবে যারা রোজা রাখে এদের প্রতিদান কোন মাধ্যমে দিবেন না, আল্লাহ নিজে দিবেন। আল্লাহ যত বড় জাত সত্তা, তার মত তত বড়, এটা আমরা কল্পনা করতে পারবো না। এই জন্য আমি একটু হাদিস পড়ছি, এই হাদিসের মধ্যে বলা হয়েছে বনি আদম মুসলমান যে কোনো নেক কাজ করে তার সওয়াব কমপক্ষে 10 গুণ দেওয়া হয়। সেখান থেকে বাড়াইতে বাড়াইতে 700 গুণ দেওয়া হয়। কোন কোন এর থেকে বেশিও পাওয়া যায়, বেশিও দেওয়া হয়। হাদিসে আসছে তোমরা যে একটা খেজুর দান করো, এটা তোমাদের ইখলাসের কারণে আল্লাহ তাআলা বাড়াইতে বাড়াইতে পাহাড় সমতুল্য করে, পরে তোমাদের আমলনামায় পেশ করে। কোথায় খেজুর, কোথায় পাহাড়, এত বড় দয়া। আল্লাহ যে কত দয়া বান্দার জন্য, এটা বোঝানো মুশকিল। এত ভালোবাসে, তাকে মাফ করার জন্য কত রকম বাহানা তিনি বের করেন। আমাদের কোন বাহানার মধ্যেই পড়ে না। আর কি হবে? এই জন্য কোন নেক কাজকে ছোট মনে করতে নেই। নেক কাজ যেটাই সামনে আসে তো করে নেওয়া হচ্ছে, কারণ ছোট নেক কাজ অনেক সময় তার মাগফিরাতের বাহানা হবে, ওকে আল্লাহর কাছে পছন্দনীয় হয়ে যাবে। বুখারী শরীফের হাদিসে আছে কাঁটাদার ডাল রাস্তায় বসে, রাস্তার মধ্যে চলে আসে, পথচারীদের কষ্ট হয়েছে। একটা লোক এই ডালটাকে কেটে মালিকের বাড়ির মধ্যে ফেলে দিচ্ছে। পথচারীদের চলাচল সহজ হয়ে গেছে। রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরাই দেওয়া ইমানের সর্বনিম্ন শাখা। এই আল্লাহ পছন্দ হয়ে গেল এবং আল্লাহ তার জন্য জান্নাতের ফয়সালা করছে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই সাধনা করার জন্য রমজান মাসকে বাছতে করছে। 12 মাসের মধ্যে রমজান মাসকে বাছতে করছে, কারণ এই মাসে কোরআন নাযিল হয়েছিল, রমজান মাসে কোরআন নাযিল হয়েছিল। গোটা কোরআন লৌহে মাহফুজ থেকে প্রথম আসমান, এখান থেকে আবার 23 বছরের নবীজির উপরে যে রাত্রে নাযিল হয়েছিল সেই রাত্রের নাম লাইলাতুল কদর। কোরআনের ছোঁয়া পাওয়ার কারণে লাইলাতুল কদর মর্তবাশীল রাত, এই রাত্রের নাম হয়ে গেছে মর্তবাশালী রাত। কোরআন আল্লাহর কালাম, আল্লাহর সিফাত, আল্লাহর গুণাবলী, এর টাচ লাগার কারণে ওই রাতটা সম্মানী হয়ে গেছে। ওই রাতটা সম্মানী হওয়ার কারণে ওই রাতের ওসিলায় ওই মাসটা
পুরো 12 মাসের মধ্যে ওই মাসটা সম্মানী হয়ে গেছে কোরআনের কারণে লাইলাতুল কদর, লাইলাতুল কদরের কারণে রমজান, যে একটা নফল করলে আল্লাহ একটা ফরজের সমান সব দান করেন, অন্য কখনো দেন। আবার ফরজ করলে 70 গুণ বাড়াই দেন, 70 গুণ বাড়াই দেন। সারা জীবনের নফল এক জায়গায় করলে ফরজ হবে না। এই মাসের বৈশিষ্ট্য, এই মাসের কোরআন নাযিল হয়েছে, এই মাসে লাইলাতুল কদর আছে, ওই রাতের কোরআন নাযিল হয়েছে। এই জন্য এই মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হয়, শুনতে হয়। একটা ব্যবস্থা তো আমরা নিজেই করে দিতেন, তারাবিতে শোনো, ওরা পড়াতে বলে যদি একদম ভালো যেত তারা দেখে যায়নি। তারাবি যদি না দিতেন তো অনেক পড়া ঘুমালে রমজানে একদম ভালো যেত। কিন্তু আল্লাহ এমন একটা সিস্টেম করছে যে মাল মহাল কোন কাজে রাখে নাই। তারা যদি পড়াই আল্লাহ জানে, তাহলে পড়ান এরা মুসলমান আছে কিনা আমাদের জানা মতে। তারা যদি পড়ে, তারা পড়লে কোন জিনিস শুনে, কোরআন জিনিস শুনলে রমজান যে কোরআনের মাসে দেওয়া হয়েছে ওটা ফাঁকা দেয় হল। রমজান কিন্তু অন্য কোনো মাসে দেওয়া হয়নি, এটা বৈশিষ্ট্যমণ্ডিত মাস। যে মাসে কোরআন নাযিল হয়েছে সেই মাসে দেওয়া হয়েছে। সামনে কোরআনের বৈশিষ্ট্য বলা হয়েছে মুদাল্লিন নাস, এমন একটা কিতাব পুরা বিশ্ববাসীর পথপ্রদর্শক। যেই এই কোরআন বুঝতে চেষ্টা করবে হেদায়েত পেয়ে যাবে। কিন্তু বলদ চক্র লাগাইলে গুমরা হবে। কাদিয়ানিরা তো কোরআন বিশ্বাস করে, বিভিন্ন বাতিল তারা তো কোরআন বিশ্বাস করে, তারা তো হেদায়েত পায় না। পায় না এই জন্য তারা আগের থেকে তাদের মতবাদের চশমা চোখে লাগাই দিচ্ছে, ওই মতবাদ চষে বেড়ায়। এই মতবাদ কোন আয়াত দিয়ে তাইলে ক্ষেত্রে এই মতবাদটা প্রমাণ করা যায়, এই নিয়ে থেকে কোরআন কাটছে। তাহলে মতবাদটা জনগণকে বলি এটা কোরআনের কোন আয়াত দিয়ে প্রমাণ করা যায়, আগের একটা জিনিস সিদ্ধান্ত করে দিচ্ছে যে ওটা তারা করতেছে কোরআনের মধ্যে। এরা কোরআন দ্বারা হেদায়েত পায়, পাই গেছে। মিনাল হুদা, হেদায়েতের দলিল এই কোরআন আছে। দেখেও কোরআন রিসার্চ করবে, হাজারো দলিল পেয়ে যাবে, তারপর হেদায়েতের জন্য যথেষ্ট হবে। আল্লাহ এক, সবকিছু তিনি করেন, তার কাছে ফিরে যেতে হবে, এই ছাড়া কোন রাস্তা নেই। এর অসংখ্য দলিলকে কোরআনে পাবে, অবশ্যই ঈমান আনতে বাধ্য হবে। অল্প কোরআন এবং কোরআন হক বাতিলের মধ্যে পার্থক্য করে দেয়। কোনটা জান্নাতের রাস্তা, কোনটা জাহান্নামের রাস্তা পার্থক্য করে দেয়। কোরআনের 3টা সিফাত এখানে বলা হয়েছে, সারা বিশ্বের মানুষের জন্য পথ প্রদর্শক এবং হেদায়েতের দলিল। দলিল গ্রন্থ এটা, হেদায়েত চায় কোরআন পড়ো এবং হক বাতিলের মধ্যে পার্থক্য সৃষ্টি করে দেয়। এই কিতাবের ভিতরে যে বর্ণনা করা হয়েছে, এই বর্ণনা আপনি পড়লে কোনটা হক কোনটা বাতিল আপনি বুঝতে পারবেন। এটা হক, এটা বাতিল, এটা জান্নাতের রাস্তা, এটা জাহান্নামের রাস্তা। তো আপনার জন্য চলা সহজ হবে। এই বৈশিষ্ট্যমণ্ডিত মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন।
রমজানের রোজা দান করেছেন। এই বৈশিষ্ট্যমণ্ডিত মাসে, যে মাসে কোরআন নাযিল হয়েছিল, সেই মাসেই আল্লাহ রমজানের রোজা দান করেছেন। এতে করে রমজানের রোজা মর্তবা আরো বেড়ে গেল। কোরআনের মাস হওয়ার কারণে রমজান রোজার ফজিলত আল্লাহ আরো বাড়াই দিলেন। বরকতের দিনে কোনো কিছু ঘটলে সেই জিনিসটাও বরকতময় হয়ে যায়। ইমাম হুসাইন শহীদ হয়ে গেলেন রাদিয়াল্লাহু তাআলা। যে কোনো দিন শহীদ হতে পারতেন, যে কোনো দিন শহীদ হন নাই। আশুরার দিন শহীদ হয়েছে। আশুরা হযরত আদম আলাইহিস সালাম থেকে বরকতময় দিন ছিল। আশুরা আদম আলাইহিস সালাম থেকে বরকতময় ছিল। অনেক লোক বোঝে না, তারা মনে করে কি উনি এই যে শহীদ হয়েছিল বলে আশুরা রোজার এত বুঝে না। এটা উল্টা বুঝ। ওনার শাহাদাতকে, ওনার শহীদ হওয়াকে আরো বেশি বরকতময় করার জন্য আল্লাহ এই দিনে ঘটাইছে। রমজানকে আরো বেশি বরকতময় করার জন্য আল্লাহ রমজানে রাখছেন। অন্য 11 মাসে দেন সেই বরকত বোঝা যাবে যখন আল্লাহ তাআলা নিজ হাতে এক বিনিময় দান করবেন। কারো মাধ্যমে দিয়ে তিনি খুশি হবেন না, নিজ হাতে দেবেন। এজন্য আমি আগেও বলেছি আপনাদেরকে, যে বাচ্চা যদি আপনার কাছে কিছু চায়, বা বড় কোনো ব্যক্তি যদি আপনার কাছে কিছু চায়, তাহলে এই জিনিসটা দরকার। আপনি কি করবেন? ত্রুটি যুক্ত জিনিসটা অবশ্যই নিয়ে আসবেন, ত্রুটি মুক্ত নিখুঁত একটা জিনিস তৈরি করবেন। যে বাচ্চা নিজে চাইছে, প্রধানমন্ত্রী নিজে চাইছে, আমাকে এমন জিনিস দিতে হবে তার মধ্যে কোনো খুঁত নেই, তারপরে সন্তুষ্ট হয়ে যায়, আমাকে পুরস্কৃত করেন, সময়টা বসে। তাহলে এখানে বুঝতে হবে আল্লাহ তাআলা বলতেছে আসসাওমু লি, রোজা আমাকে দাও। সব ইবাদতে আল্লাহ, কিন্তু এইভাবে কান্দায় তিনি রোজাকে যেভাবে চাইছেন এইভাবে আর কোন ইবাদত চান নাই। আসসাওমু লি, লিখুন আমার, আমাকে দাও, আমার জন্য দাও। ওয়ানা আজিজি বিহি, আমি নিজ হাতে বদলা দেব। কাজে গুনাহওয়ালা রোজা, গুনায় জর্জরিত, তাম জায়গায় ছিদ্র হয়ে গেছে, ফেটে গেছে, এইরকম কষ্ট ত্রুটিযুক্ত রোজা আমরা আল্লাহকে দেব? এটা তার মুমিনের কাজ হইতে পারে? তার মুমিনের শান হইতে পারে? কখনো। এজন্য খুব বেশি সতর্কতা অবলম্বন করতে হবে। 11 মাস যা করছি, এই মাসটা খুব বেশি সতর্কতা অবলম্বন করতে হবে। কোন দিক দিয়ে কোনো গুনাহ হইতেছে কিনা আমার দ্বারা, আমি আল্লাহকে একদম নিখুঁত রোজা দিতে চাই, ফ্রেশ রোজা দিতে চাই। আল্লাহ নিজ হাতে আমাকে এর বিনিময় দান করেন। কঠিন কিছু না, একটু খেয়াল রাখলে, একটু চৌকান না থাকলে সহজ। গুনাহ তো মানুষের কাছে চাইলে বসে না, গুনাহ তো মানুষ ইচ্ছা করে পড়ে, জানে বুঝে কোন একটা স্বার্থে এসে গুনাহ করে। গুনাহ দিয়ে এমন হয়তো আমি বলেছিলাম, হঠাৎ আমাকে আনতে বসে গেছে, তার একটা কথা আছে, আমি খেয়াল করে নেই, পান গুনাহ কান্দে বসে গেছে। গুনাহ তো আপনি আমি ইচ্ছা করে করি, কোন মজা নেওয়ার জন্য করি, কোন স্বার্থে করি, ইচ্ছা করে, সম্পূর্ণ ইচ্ছা করে, অটোমেটিক আসে না। আমি ইচ্ছা করতে গুনাহ করতে হয়, তো গুনাহ না করার ইচ্ছা করি। আমার মাওলার দিকে মাওলাকে নিখুঁত পূজা দেওয়ার স্বার্থে ইচ্ছা করে গুনাহ বর্জন করি।
আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে নিখুঁত রোজা আল্লাহর কাছে পেশ করার জন্য তৌফিক দান করলেন। আমাদের কমিটির পক্ষ থেকে সেক্রেটারি সাহেব জানাইলেন আপনাদের খেদমতের জন্য এসি তো লাগানোই হয়েছে, তো অনেকে রিপোর্ট দিচ্ছে যে এসি চলার পরও হয় না, ঠান্ডা হয় না, গরম হয়ে যায়।